বাদশা সুলাইমান পয়গম্বর বলেন, চাচা গো জানেননি কি একটা কাম করছেন? আমি বাদশা সুলাইমানের সিংহাসন কয়েক হাজার লক্ষ কোটি বার যদি ওজন দেই, আপনার একবার সুবহানাল্লাহর বলার সমান হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পায় কোনো ভাষা, খোঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা হাদিস দ্বারা পাইলাম তিন প্রকারের জিকির নবীর সুন্নাহ। সমতুল ভূমিতে হাঁটতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, উপর দিকে উঠবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচের দিকে নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কয় আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারা তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকে না, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মানত করা যাবে না। সূরা ফুরকানের প্রথম দিকে এসেছে 3 নম্বর আয়াতের মধ্যে, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ কয় আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যারা অধিক ইলাহাকে ডাকাডাকি করো, ওরা কিছু করার ক্ষমতা নাই। সব কিছুর ক্ষমতা জোরে বলুন তো কার? তোমাদের কিছু করার ক্ষমতা নাই, তোমাদের কিছু করার ক্ষমতা নাই। তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করো তাদের কিছু করার ক্ষমতা নাই। তাদেরকে সৃষ্টি তৈরি করেছেন কে? কালিমুল্লাহ বলে আল্লাহ এই জিকির তো আমি জানি, আচ্ছা বালা জিকির নাই, আচ্ছা বালাটা নাই, ঠিক না ঠিক না? কারণ আমরা মানুষ রে মানুষ, একটা ভাইলে কয় আচ্ছা বালা নাই, কথা কয় না। খাবার খাইতে গেলে মাছ দিলে কয় আর কিছু নাই, গোস্ত আছে কিতা আছে, কয় হ্যাঁ মুরগির গোস্ত আছে, আর কিছু নাই, হ খাসি আছে, আর কিছু নাই, গরুর গোস্ত আছে, হ্যাঁ মাশাআল্লাহ, কথা কয় না। আল্লাহ তাআলা এর চাইতে ভালো কোনো আমল নাই, এর চাইতে ভালো কোনো জিকির নাই, তাসবিহ নাই। আল্লাহ কয় মুসা রে কি মনে করো, আরে মুসা কি মনে করো, লা ইলাহা ইল্লাল্লাহ কি মনে করো মুসা, কি মনে করো রে মুসা? মুসা রে কোন বান্দা বান্দি যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় আর 7 আসমান 7 জমিন যদি অপর পাল্লায় রাখা হয়, মুসা রে 7 আসমান 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের পাল্লাটা ভারী হয়ে যাবে। হাত তুলেছি তোমার পানে, হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাস্তা দিয়ে হাঁটো রে, এই রাস্তা দিয়ে মাওলার জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জানুনি আমার রাসূল কি বলেছে জানুনি? রাস্তা দিয়ে যারা হাঁটে রে আর মাওলার জিকির করে রে, কিয়ামতের ময়দানে এই রাস্তাটা এই বান্দার জন্য আমার মাওলার দরবারে সুপারিশ করবে।
واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا আমার আল্লাহ বলেন ওই দিন কি ভয় করো রে যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ উপকারে আসবে না। মা এত মা জন্ম দিছে রে, মা পলায়ন করবে, সন্তান নেক আমল নিয়ে যায় কিনা, বাবা পলায়ন করবে, সন্তান দেখিয়া নেক আমল নিয়ে যায় কিনা। আরে মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, বন্ধুরা পলায়ন করবে, আরে বন্ধুরা স্ত্রী পলায়ন করবে, স্বামী পলায়ন করবে, নেক আমল নিয়ে যায় কিনা, কেউ কারো উপকারে আসবে না। এই জন্যই তো আল্লাহ কোরআনে কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো, ওই দিন কি ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। মুসলমান রে, যার যার আমল তার তার খবর, যার যার আমল তার তার সম্বল। এরে মুসলমান ইমানদারেরা, মুসলমান রে রাস্তা দিয়ে চলতেছেন, দুনিয়ার কেউ দেখে না। আপনি যে মাওলারে ডাকতেছেন, সমতল ভূমিতে চলতেছেন, পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এই রাস্তাটা কিয়ামতের ময়দানে জিকিরকারী বান্দা বান্দির জন্য আমার মাওলার দরবারে সুপারিশ করবে রে। যেই দিন কেউ কারোর জন্য সুপারিশ করবে না, ওই দিন ওই রাস্তাটা সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মসজিদ আপনারা বানান, এই যে মসজিদের কাজ চলতেছে, বারান্দার কাজ হবে কয়দিন পর। মুসলমান রে, এই মসজিদের জন্য যারা দান সাদাকা করবে, মাদ্রাসার জন্য যারা দান সাদাকা করবে, কিয়ামতের ময়দানে এই মসজিদ মাদ্রাসা আপনার জন্য আমার মাওলার দরবারে সুপারিশ করবে রে। যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কিন্তু এই নেক আমলগুলি উপকারে আসবে রে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সমতল ভূমিতে চলতে গিয়ে কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ফুলাফান কিতা করে? ফ্রি ফায়ার গেম খেলে, ফ্রি ফায়ার গেম, ফ্রি ফায়ার গেমস খেলে, পাবজি গেমস খেলে। এখন 4-5 জন মিল্লা মোবাইলে লুডো খেলে। ফুলাফানে ঠিক কয় না, এটা দিয়ে খেলে কইব কেমনে? কত কানাকা? হ্যাঁ ঠিক ঠিক, খাইলে ভালো কইরা। এটির মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিবে, এটির মধ্যে কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদারেরা, এরে যুবক, তোমার মতন দামিও যুবক, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে রে যুবক, তোমার কেন নাই? তুমি তো আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো না, এই জন্য দাড়ি নাই, দাড়ি নাই। মুখে মুখে ভালোবাসার নাম আশিক রাসূল নয়, সুন্নাত পালন করার মাধ্যমে প্রমাণ দিতে হবে আমরা আশিক রাসূল, ঠিক কিনা? তাহলে বলছিলাম মুসলমান সমতল ভূমিতে চলতে গিয়া, আরে মুসলমান জিকির করবো কার? তাহলে সুন্নত তরিকার জিকির করো, সমতল ভূমিতে চলবেন, তখন পড়বেন লা ইলাহা, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। এইবার আসেন রে, আরে মুসলমান ইমানদারেরা, এই জিকিরের ফজিলত আল্লাহ তাআলা মুসারে বইলা দিছে। মুসা রে, লা ইলাহা ইল্লাল্লাহ কি মনে করো রে মুসা? 7 আসমান 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাটা বাড়ি হয়ে যাবে। মুসা তো তিনি গরম জিনি, কথা কয় না কা? মুসা তো তিনি গরম জিনি, গরম গরম। আল্লাহ রাখে, আল্লাহ তুমি কইছো তাওরাতের মধ্যে যে যারা আল্লাহরে ভয় করে, এটা কোরআনের মধ্যে আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এর মুসলমান ইমানদার আল্লাহ কয়, যেই ব্যক্তির, যেই বান্দার মনে, যেই ব্যক্তির মনে ভয় থাকবে, আর যেই ভয় থাকবে যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবতীয় আমলনামার হিসাব দিতে হবে, ওই ভয় জাগ্রত রাখিয়া যারা আল্লাহর ইবাদত করে রে, এদের জন্য আল্লাহ তাআলা পরকালে 2টা জান্নাত রেখেছেন। নবী বললেন এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? 10 গুণ পরিমাণ জান্নাত আল্লাহ। মুসা কালিমুল্লাহ নরম না গরম? কথা কয় না, গরম না নরম? গরম। মুসা কালিমুল্লাহ কয়, মাওলা ইয়া রাব্বাল আলামিন, আয় পরওয়ারদিগার,
একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ। আমার একটু দেখায়া দাও। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন মুসা রে বিশ্বাস কি করো না? বলে হ্যাঁ মাওলা বিশ্বাস করি, কিন্তু আপনি যদি একটু দেখায়া দিতেন ভালো আছিল। গরম তো একটু, অনেক ছেলে মেয়েদের মধ্যে একটা গাড়তারা থাকে, ঠিক না? ঠিক না? না গাড়তারা আবার আউলা জাউলা গাড়তালা হইলে হইতো না, কয়েকটা দিয়ালা অন লাগবো, কথা কোন ঠিক কি না? হ্যাঁ এমন গাড়তারা চাই যে হ্যাঁ বউরে কইব নামাজ না পড়লে কইলাম দেখিস 3 দিন পরে, কথা হয় না কা এমন গাড়তারা। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم
حسنات وكان الله غفورا رحيما صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفي درهم حرم لم يقبل الله تعالى له صلاة ما دام عليه رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله سبحان الله والحمد لله لا إله أرجو سبحان الله والحمد لله মুরব্বিদের আওয়াজ কই গেল কাদের কাকু লয়ে গেছে গা জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছি আলহামদুলিল্লাহ পিছন থেকে আওয়াজ হয় না জোরে পড়ছি আলহামদুলিল্লাহ উত্তর সোহেলপুর নওয়াজের বাড়ি নোড়ে মদিনা জামে মসজিদ কমিটি ও প্রবাসীদের উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব ইমাম ও খতিব উত্তর সোহেলপুর কেন্দ্র জামে মসজিদ আল্লাহ হুজুরকে কবুল করেন আরো জোরে বলেন আজকের প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা একের পর এক কথা বলেছেন বিশেষ ইসলামের চিন্তাবিদ হযরত মাওলানা জসিমউদ্দিন আওরজি সাহেব মুহতামিম নওগাঁ মদিনাতুল উলুম মাদ্রাসা আল্লাহ হুজুরকে কবুল করেন এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার প্রিয় ভাই বিশেষ ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন যারা বাংলাদেশে যিনি আলোচনা করেন হযরত মাওলানা শফিকুল ইসলাম আফসারী সাহেব পরিচালক ওয়াজলাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বাকাইল আল্লাহ ওনাকে কবুল করেন পরে আমিন আজকের প্রোগ্রামে আরো যিনি আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ বিশেষ ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আসাদুর রহমান হাবিবি সাহেব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মারকাজুল ফিকরিল ইসলামী ব্রাহ্মণবাড়ি আল্লাহ ওনাকে কবুল করেন পরে আমিন এবং আরো আলোচনা করেছেন মাওলানা মুফতি সাফওয়ান মাহমুদি ভাই আল্লাহ প্রিয় ভাইকে কবুল করেন এবং আরো আলোচনা করেছেন মাওলানা কারি ইয়াসিন সাইফুল্লাহ নন্দনপুর আল্লাহ ওনাকে কবুল করে পড়ে আমিন আমাদের তো উলামায়ে কেরাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব কথা বলেছেন মাওলানা মুফতি জাহিদুল ইসলাম আজহারি সাহেব কথা বলেছেন মাহফিল পরিচালনা প্রিয় ভাই আক্তার হোসেন সৌজন্যে সাদ্দাম হোসেন আর নাম আসেনি নাই খতম দিয়ালিস আলহামদুলিল্লাহ কোন তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় যে মাহফিলের পোস্টারগুলি করা হয়
এটার ব্যাপারে আমার কিছু আপিত্য হইল কি জানেননি? আপিত্যটা নেগেটিভ না, পজিটিভ। আলহামদুলিল্লাহ কোন নেতা খেতার নাম নাই, আলেমদের নাম। আর প্রত্যেকটি মাহফিলে সারা বাংলাদেশে ইউটিউবের মাধ্যমে চলে যাবে, মিডিয়ার মাধ্যমে চলে যাবে সারা দেশে। প্রত্যেকটি প্রোগ্রামে, প্রত্যেকটি তাফসীর মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে সভাপতি ওলামাই কেরামকে রাখার দরকার। কথা কোনটি কিনা? নেতা খেতা রাখে আমার দেশের মধ্যে, নেতা খেতারে আবার না রাখলে মাহফিলই তো দেয় না। আছে না নাই? এত নেতা খেতা দিয়া কিচ্ছু হবে না। ওলামাই কেরাম দিয়া দেশ ও জাতি হেদায়েতের পথে আসবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, সুদখোর ঘুষখোর হবে না, বেনামাজি হবে না। আর নেতা খেতা থাকলে এদের সাথে নেতারা খায় গাঞ্জা, শ্রোতারাও খায় গাঞ্জা, কর্মীরাও খায় গাঞ্জা, নারীবাজি করে, দরা খায় টাকলা মোরাদের মতো। একটু আগায় আসেন, বাকি ভাইদের একটু জায়গা করে দিতেন না? আগায়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোন ফাতি নেতার নাম মাহফিলের পোস্টারে থাকবে না। কথা কোন ঠিক কিনা? ওলামাই কেরামের নাম পোস্টারে থাকবে। কত নেতা খেতা আইব আর যাইব, কিন্তু ওলামাই কেরাম আছে এবং থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কত নেতারা কত কথা কইতো, ক্ষমতা দেখাইয়া খেলা হবে, এ কথা কয় না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? হাসিনা পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? কত গরম গরম কথা কইতো, মোল্লা করে জঙ্গিবাদ কইতো, মৌলবাদ কইতো, রাজাকার কইতো। আজকে দেখা যায় যারা রাজাকার কইতো এরাই রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতে পলায়ন করেছে, ঠিক না? আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফাতি নেতা কই? যেই ফাতি নেতার কারণে ব্রাহ্মণবাড়িয়াতে কতবার হামলা হয়েছে। মাসুদ আমাদের গ্রামের, আমাদের এলাকার, আমাদের কসবা থানার গোবিনাথপুর গ্রামের হাফেজ মাসুদকে মারা হয়েছে এই উবায়দুল কাদের মুক্তাদিরের অনুমতি। এ তো নেতা না, ওটা ফাতি নেতা, কুলাঙ্গারের বাচ্চা, ঠিক কিনা? এই নেতা খেতারে ভবিষ্যতে আমরা ক্ষমতাই চাই না, ভবিষ্যতে আমরা ইসলামী দল ক্ষমতাই চাই। কথা কন ঠিক কিনা? ইসলামী দলগুলি ক্ষমতায় যাইলে ইসলামের গণজোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে? এই জন্য সর্ব জায়গায় আলেমদেরকে রাখার দরকার আছে না নাই? আপনার মাহফিলের পোস্টারে আলেমদের নাম আগে দিবেন, কিসের নেতা খেতা? তখন আপনি কইবেন নেতা তোর নাম দেব, আলহামদুলিল্লাহ শুদ্ধ করে ক, ওর সাফার দাঁত পর্যন্ত বাঁকা হইয়া যাবে। কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সোরা জানে না, হ্যাঁ নাকি আলেমদের উপরে তার নাম থাকবো। শীত করা হুতায় ফেটো হারা দিলে কুলহু আল্লাহ ভাড়া না, হেতে বলে নেতা। রাতের বেলায় ঘুমালে নঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতে বলে নেতা। আমার কথা কয় না কা? বউ জিগায় বালিশের কভার মুখ দিছো কি রেখো না? ঘুমের মধ্যে মিষ্টি খাইছিলাম। ঘুমের মধ্যে মিষ্টি খাইছে কিন্তু বালিশের কভারের মুখের মধ্যে। এটা নেতা দিয়ে কিচ্ছু হবে না। সর্বক্ষেত্রে ওলামায়ে কেরামদেরকে প্রাধান্য দেওয়ার দরকার। জোরে কোন আছে না নাই? যে এলাকায় আলেমদের সম্মান বেশি, ওই এলাকায় রহমত দেয় বেশি কে? এই জন্য আমার পোস্টারটা বড় ভালো লাগছে। আলহামদুলিল্লাহ কম, আর জোরে করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৮০ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার উপরে কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান মুনিবের দরবারে শুকর গুজার করছি, যেই মহান মুনিব আমাদেরকে জান্নাতের বাগান, কোরআনের বাগান, ওলামায়ে কেরামের মজলিস, আমার চেয়ে ভালো ভালো আলেম এখানে আছে, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুনি মাফ করে দেয় কে? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর দরবারে শুকর করি। ওলামায়ে কেরাম এখানে আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, নামাজি আল্লাহওয়ালারা আছেন না নাই? দাড়িওয়ালা মুরব্বীরা আছেন না নাই?
এই জায়গাটা মসজিদের মাঠ নয়, এই জায়গাটা আজকে রাতের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিলেন কে? এই জন্য আল্লাহর দরবারে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। পিছনের তারা কি দুর্বল হয়ে গেছেন গা? 7-8 ঘন্টা জার্নি করে ঢাকাতে আইছি, রাস্তার মধ্যে জ্যাম আর জ্যাম, গাছের জ্যাম খাইয়া শেষ করুন যায়, রাস্তার গাড়ির জ্যাম খাইয়া শেষ করুন যায় না, কথা কোন ঠিক না? গাছের জ্যাম খাইয়া শেষ করুন যায় ঠিক না? রাস্তার জ্যাম ইউটিউবে দেখি রে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার কি অবস্থা, উন্নয়ন আরো জোরে উন্নয়ন, কি অবস্থা। কয়দিন দেখি ট্রাক মা ঘুতি রইছে ব্রাহ্মণবাড়িয়ার। আমার কিছু আলেম ভাই আছেন, আমাদের দিনী ভাই আছেন, তো ওরা লাইভ দিয়ে আমরা দেখি ট্রাক ঘুতি রইছে, সিএনজি উল্টাই রইছে, 2 ঠ্যাং 3 ঠ্যাং উপরে, কথা কয় না, কথা কয়। এত কষ্ট করে আইসা আমিও খুশি, আপনারা খুশি না বেজার? খুশির সাথে জোরে করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাঠ কানায় কানায় ভরপুর, জোরে করে আল্লাহু আকবার। এখানে এসেছি আমরা নাম জপছি কার? আরো জোরে বলতে হবে কার? আমরা সব সময় ডাকবো কারে? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াত কি আয়াতে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ তাআলা বলেন শুনে নাও, আমার প্রিয় বান্দা বান্দি হলো তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না, যারা ডাকবো কারে? আর জোরে বলেন কারে ডাকবো? আমার দেশে বাবারে ডাকে, আসেনি? কথা কয় না। শাহালি বাবা, খেতা বাবা, জোরটা বাবা, সালথুর বাবা, বোমস্তান বাবা, ল্যাংটা বাবা, বুদাইশা বাবা, টইটং বাবা, চটপটি বাবা, অভাব নাই বাবা। আমি যখন ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে বলি, অনেক ভাইরা আমাকে কমেন্ট বক্সে এসে বলে, মেসেঞ্জার এসে বলে, হুজুর ফেসবুক যদি না চালাইতাম আপনার কথার প্রমাণ পাইতাম না। ফেসবুক চালানোর পরে বুঝলাম আপনি যে 2015 সালে ওয়াজ করছেন, তালা বাবা, খাতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, বোমস্থান বাবা, আসলে হুজুর মিলছে। মিডিয়ার মাধ্যমে মিল আসা না নাই? কথা কন। এই ফেসবুক না চালাইলে আপনারা বুঝতেন না কত রকমের ভণ্ড বাংলাদেশে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, প্রিয় বান্দা বান্দি, যারা অন্যরে আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকবে না, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির করবে না। কিন্তু আমার নামে যারা পীরের নামে, খানকা নামে জিকির করে, এরা সুন্নি নয়, এরা ভণ্ড, আশেকে শয়তান, আশেকে জিলাপি করে দাও। এই ভণ্ডদের বিরুদ্ধে বলে আমরা বলে গীবত করি। আচ্ছা, নাম নিয়ে বললে যদি গীবত হইতো, তা আল্লাহ তো ফেরাউনের নাম নিয়েও তো কোরআনে কইছে, কইছে নিও। এখানে ওলামায়ে কেরাম আছে জিগান, আবু লাহাবেরও কইছে, ফেরাউনও কইছে, কারণরে কইছে, হামাইনারও কইছে। এর লাগি আল্লাহ গীবত করি নাউজুবিল্লাহ। যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হয়, তাদের নাম নিয়ে বললে গীবত হবে না। গীবতের সঙ্গত বুঝতে হইব, ফতোয়া দেয়। তোমরা ভণ্ডামি করবার, আমরা বই আঙ্গুল চুষমু, ভণ্ডামি করার জায়গা পাও না। আমার দেশের মধ্যে পীরের নামে, খানকার নামে লাফালাফি আছে না নাই? কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, 2 মাস আগে, মনিরুল ইসলাম মোরা জিকির করে হেমটে হেমটে। আচ্ছা, এটার নাম জিকির? মনে হয় ডায়াবেটিস রোগী হয়েছে, বেড়া বেড়ি লাফালাফি করে। এটা না না, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহরে ছাড়া অন্য কাউরে ডাকবা না, ডাকবে কারে? কিন্তু আমার দেশে কত রকমের ডাক। আয়া শাক দহলে দহলে নু কে যাইমু কেল্লার মাশাআল্লাহ, আসানা নাই? ওখানে গিয়া কিতা করতি? গাঞ্জা খাইতি? বাড়ির কাছে মসজিদ, তুমি নামাজ আইতারো না, আর তুমি কো কেল্লা বাবার দরবারে যাইবা? কথা কান ঠিক কিনা? আজান দেওয়ার পরে বাড়ির কাছে মসজিদে নামাজ পড়ো। যে ইমাম তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না, ওই ইমাম তোমাকে জান্নাতে নিতে পারে না, পারে না ঠিক কিনা? সবচেয়ে মাজার পূজারি হলো মহিলাদের মধ্যে, বেশি না কম?
আমি নিজে দেখেছি। শাহজালালে যান, শাহপরানে যান, বায়েজিদ বুস্তামিতে যান। আসলে বায়েজিদ বুস্তামির খবর বাংলাদেশে না, মিছা কথা। এটা কোন শয়তানের জন্য একটা খানকা বানাইয়া কইছে বায়েজিদ বুস্তামি। অনেকেই অভিমত দিছে, এখানে নাই, আন্দাজি। আসার সময় নরসিংদী পার হওয়ার পরে, কয়েকটা স্টেশন পার হওয়ার পরে গাড়ি একটা হুতি রয়েছে, ট্রাক। আমার ড্রাইভারে কে হুজুর এটা এখানে হুতলোকা, আমি কি এখানে ঘুরাসার মাজারের লেখে একবারে হুতি রয়েছে ট্রাক, ঘুরাসার মাজার। ও মুসলমান ইমামদার, আসলে খবর লে যে ঘুরাও নাই, কুত্তাও নাম দিছি কুতুয়ালি শাহ মাজার, বুঝেন নাই? তো মানুষের মহিলারা মনে করে খাইসা মারে, কি জানি হইতে রয়েছে রে। গিয়া খাদেম রে বালা করে জিগা দেহ, আল্লাহ রাসূলের কসম কইরা কয় হেন কিতা কুত্তা, নাম কিতা কুতুয়ালি শাহ মাজার। আছে না নাই? এমনও মাজার আছে কেউ নাই, আছে না? এমনও মাজার আছে কেউ নাই, লাশও নাই, কবরও নাই, কিচ্ছু। কিন্তু ওখানে গিয়ে বেড়া বেড়ি লাফায় আর জিকির করে বাবার নামে। জিকির কি বাবার নামে না আল্লাহর নামে? জোরে জোরে কার নামে? কার নামে? আল্লাহর নামে। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। কিন্তু এরা জিকির করে শরীফে সারা বছর গান গাইয়া গেল। আয়া শেখ দলে দলে নৌকায় যাব কেল্লার দরবারও, কিন্তু কেল্লার দরবারে গিয়া কি অবস্থা? আরে আমি মনে করি আল্লাহর অলিরা সত্য, কিন্তু অলিদের নাম নিয়ে যারা গান গায়, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, এদেরকে ডিম থেরাপি দিয়া দরবার থেকে তাড়াইয়া দেওয়ার দরকার, ঠিক কিনা? কয়দিন মাজার নিয়ে আন্দোলন গেল, মাজার রক্ষায়। মাজার রক্ষায় আন্দোলন করে কারা? গাঞ্জাখুর যারা। কারণ মাজার হলো নিরাপদ জায়গা, গাঞ্জা খাইতারা এ কথা কানা করে। মাজার হলো নিরাপদ জায়গা, গাঞ্জা খাইতারা লাগে মাজার রক্ষায় আন্দোলন করে। কিন্তু আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলের সম্মান রক্ষায় আন্দোলনের মাঠে তাদেরকে পাওয়া যায় না। ও মুসলমান ইমামদারা, আমার আলোচনা আজকে আমি শিখিয়ে দেব, বুঝিয়ে দেব আল্লাহরে কেমনে ডাকতে হয়। ডাকার পদ্ধতি আছে না নাই? ও কথা কয় না, আছে না নাই? ও মুসলমান ইমামদারেরা, আয়া শেখ দলে দলে নৌকায় যাব কেল্লার দরবারে যাবার দরকার নাই। বাড়ির কাছে মসজিদ গিয়া নামাজ পড়, কাম হইব। কথা কোন ঠিক কিনা? নামাজে যাও, মসজিদে যাও, আল্লাহর জিকির করো। জিকির করার পদ্ধতি প্রথমত তিনটা। জোরে কোন কয়টা? কথা কয় না, কথা কয় না, কয়টা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। আল্লাহ তাআলা বলেন জিকির করার পদ্ধতি শোনো। এক নাম্বার যারা দাঁড়ায়া জিকির করে, দ্বিতীয় নাম্বার যারা বসে বসে জিকির করে, তৃতীয় নাম্বার যারা শুয়ে শুয়ে জিকির করে, তারাও আল্লাহর প্রিয় বান্দা বান্দির কাতারে দাঁড় করাইয়া দিবেন কে? এখন আপনারা বলবেন হুজুর আপনি যখন কইলেন আল্লাহ কইছে দাঁড়ায়া দাঁড়া জিকির করতো, তো মাজার হুজারিয়ারা দাঁড়ায়া জিকির করলে সমস্যা কি? হ্যাঁ সমস্যা আছে। এখানে দাঁড়ানো জিকিরের তাফসীর হলো আযান দেওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ায়া জিকিরটা হলো, ওই দাঁড়ায়া নামাজ পড়ার নাম হলো দাঁড়ায়া জিকির। বলেছেন কে? হ্যাঁ দাঁড়া জিকির করবেন, কিন্তু নামাজের মাধ্যমে। কার কথা? কার কথা? حي على হাইয়া আলা সালাহ, নামাজে আসো। নামাজে আসিয়া যখন দাঁড়ায়া ইমামের পিছে যখন আপনি নামাজ আদায় করবেন, ও মুসলমান ইমামদারেরা, দাঁড়ায়া নামাজটাকে আল্লাহ তাআলা দাঁড়ানো জিকিরের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা কয় আল্লাহ দাঁড়ায় নামাজ পড়লাম, লাভ কি? লাভ কি? লাভ বলে নাই, লাভের শেষ নাই। কথা কর ঠিক কিনা? নামাজে রিজিক বাড়া দেয়, বরকত দেয়, রহমত দেয়, গুনাহ মাফ করে দেয়, জান্নাতের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাইয়া আলাল ফালাহ।
আল্লাহ তাআলা বলেন হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজে আসো, নামাজে আসলে তোমাদের জন্য কল্যাণ আছে না নাই? জোরে পড়বেন না সুবহানাল্লাহ। নামাজে আসলে কল্যাণ। এই জন্য আল্লাহকে এক নাম্বার, যখন আমারে ডাকবা দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবা, জিকির করবা দাঁড়ায়া দাঁড়ায়া করবা। ওই দাঁড়ায়া জিকিরটা কাকে বলা হয়েছে? আজান দেওয়ার পর ইমামের পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনি নামাজ আদায় করেন, ওই দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়াটাকে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির বলেছেন কে? তাফসীর নুরুল কোরআন খোলেন, পেয়ে যাবেন। তাফসীর আবু বকর যাকারিয়া, তাফসীর নুরুল কোরআন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট এসেছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আযান দেওয়ার পরে নামাজের জন্য যারা দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ানোটা হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন, এই তিন প্রকার জিকির করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এক নাম্বার, লোকটা দাঁড়ায়া নামাজ পড়বেন, দাঁড়ায়া নামাজ পড়া দাঁড়ায়া জিকির। এবার আসেন, আল্লাহ বললেন, ইবনে কাসিরের রাওয়ায়াতে এসেছে, লোকটা এমন অসুস্থ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতে পারে না, লোকটা এবার বসে বসে নামাজ আদায় করবে। এই বসে বসে নামাজ আদায় করাটাকে বসে বসে জিকির বলেছেন কে? অসুস্থ তবু দাঁড়ায় নামাজ পড়তে পারছেন না, বসে বসে হলো নামাজ আদায় করতেই হবে, হুকুম কার? এক ওয়াক্ত নামাজ ছাড়া নামাজ রিজিক বাড়ায়া দেয়। খালি মানুষকে আল্লাহ আর কপালটা এত খারাপ হইয়া গেল, আল্লাহ আর কি রে জানি কামার উঠে বরকত হয় না, আল্লাহ সংসার উন্নত হয় না। হইব কেমনে? যেই মাওলাই সংসারে উন্নতি দিব, যেই মাওলাই রিজিক বাড়া দিব, ওই মাওলারে ভুলে গেছো, সুতরাং রিজিক আসবে কোত্থেকে? মাওলারে ভুলো না, রিজিকের অভাব হবে না। কথা কোন ঠিক কিনা? জমার দিন মসজিদে মুসল্লির অভাব নাই, ওয়াক্তিয়া নামাজে খবর নাই। কথা কোন থাকে? এমন সময় যায় নামাজ পড়ার ক্ষেত্রে, এমন সময় যায় ফজরের নামাজ ইমাম সাহেব একা একা। কথা কন না কেন? আরে আমি যখন মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় যখন পড়তাম, এশারের আজানের সময় মুয়াজ্জিন আর আমি ছাড়া কেউ নাই। ফজরের নামাজে হুদা আমি, হুজরাখানাতে আজান দিতাম, আমি নামাজ পড়ে ঘুমাই থাকতাম। সকালবেলায় ওইটা মত পড়াইতাম। মুসলমান ইমামদারা জুমার দিন দেখি, ওরে বাবা জুমার দিন মুসল্লির অভাব নাই। আচ্ছা আপনারাই বলেন, হুদা কি জুমার দিন নামাজ পড়া ফরজ না দৈনিক ফরজ? দৈনিক 5 ওয়াক্ত নামাজটুকু ফরজ করে দিলেন কে? রোজার ফরজ বুঝলেন, এত গুরুত্ব দিয়া রোজার বাজার করলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আপনি বুঝলেন না। ঘটনা কি? ঘটনা কি? রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এশার এবং ফজরে নামাজ যাদের কাছে পড়তে সমস্যা হয়, বুঝে নিও মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত নামাজ কঠিন হয়ে যায়। একটা হলো ফজরের নামাজ, একটা হলো এশারের নামাজ। ও মুসলমান, চতুর্দিকে শিয়াল আর শিয়াল। ফজরের আজানটা যখন দিতাম চতুর্দিকে শিয়াল, আমি আর রুমেতে বাইরে হইতাম। শিয়াল একা ভাইলে তার শ্বাস করিয়া লইব। কথা ঠিক আছে নি? আর ডরে শেষ। বয়স আর কতটুকু বুঝেন নাই, ছোট মানুষ। হুজুরের কথায় মসজিদে গেলাম, চাকরি করতাম। ও মা চারিদিকে কিচ্ছু নেই, মসজিদের আধা মাইল দূরে সকলের বাড়ি ঘর, মসজিদে আই একা হতে থাই। শিয়াল আইয়া কেউ কে শিয়ালের ডাক তো বুঝে না। আরে কি একটা ডাক, হাইডুলিক হাইডুলিক হরেন মারে শিয়াল, হাইডুলিক হরেন মারে। কত যে ফজর নামাজ একা একা পড়ছি। ওমা জুমার নামাজ মুসল্লির অভাব নাই। ওমা এটা কিটা? এরা মনে করছে যে হয়তো জুমার নামাজই ফরজ, আর কোন নামাজ নাই। নামাজ দৈনিক কয় ওয়াক্ত? জোরে কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম মিরাজ থেকে এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, যাই হোক আমার বাবারা ভাইরা, আল্লাহ তাআলা বললেন দাঁড়ায় নামাজ পড়তে পারো না, তুমি অসুস্থ হয়ে আছো। রাসূল বললেন তাবার তুমি বসে বসে নামাজ আদায় করবা। এই বসে বসে নামাজ আদায় করা, এইটাকে আল্লাহ তাআলা বসে বসে জিকির বলেছেন। তৃতীয় নাম্বার হলো, লোকটা দাঁড়ায়ও নামাজ পড়তে পারছে না, এমন অসুস্থ। বসে বসে নামাজ আদায় করতে পারছে না, এমন অসুস্থ। শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবে। শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করার ক্ষেত্রে রাসূল বললেন, আল্লাহ বললেন, এটা শুয়া শুয়া জিকির। এই 3 অবস্থায় নামাজ জিকির ফরজ করে দিলেন কে? আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার আসেন, 3 প্রকারের জিকির হলো নবী আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতি। কয় প্রকার?
প্রথম 3 প্রকার ফরজ, বাকি 3 প্রকার সুন্নাহ, আরো অন্যান্য সুন্নতের আমল আছে। 1 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, যখন তুমি সমতল ভূমিতে চলবা তখন পড়বা লা ইলাহা। আবার যখন নামাজের পরে, ফরজ সালাতের পরে আল্লাহু আকবার বলবেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটি সুন্নাহ পদ্ধতি জিকির, জিকিরের অভাব নাই। আর তে তালা বাবা খেতা বাবা কই আল্লাহ পাক, চিন্তা করছেন নি জিকিরের কত সুন্দর পদ্ধতি। সমতল ভূমিতে চলার ক্ষেত্রে জিকির করবেন লা ইলাহা, কথা কয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। মুসা কালিমুল্লাহ একদিন তুর পর্বতে গিয়া কয়, আল্লাহ রে মাবুদ রে, আরে মাবুদ এমন একটা কালিমা শিখাও না, এমন একটা জিকির শিখাও না রে মাওলা, যেই জিকির করলে তোমার নৈকট্য হাসিল হবে। সুবহানাল্লাহ বলতেন না? আমার আল্লাহ যারা বলেন, মুসা রে, আরে মুসা তুমি সব সময় পড়বি রে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, বসে পড়েন, জায়গা আসেনি আর, মার তো কানায় কানায় পুড়ে গেছে গা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, এতগুলা মানুষ, মাঠ ভরপুর, জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মুসা রে সব সময় পড়বারে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ কি কয় জানেন? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এই জিকির তো আমি জানি, আচ্ছা বালা জিকির নাই, আচ্ছা বালাটা নাই, ঠিক না? ঠিক না? কারণ আমরা মানুষ রে, মানুষ একটা ভাইলে কয় আচ্ছা বালা নাই, কথা কয় না। খাবার খাইতে গেলে মাছ দিলে কয় আর কিছু নাই, কয় গুস্ত আছে, কিতা আছে, কয় হ্যাঁ মুরগির গুস্ত আছে, আর কিছু নাই, হ খাসি আছে, আর কিছু নাই, কয় গরুর গুস্ত আছে, কয় হ্যাঁ মাশাআল্লাহ, কথা কয় না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তাআলা এর চাইতে ভালো কোনো আমল নাই, এর চাইতে ভালো কোনো জিকির নাই, তাসবিহ নাই। আল্লাহ কয়, মুসা রে কি মনে করো? আরে মুসা কি মনে করো? লা ইলাহা ইল্লাল্লাহ কি মনে করো মুসা? কি মনে করো রে মুসা? মুসা রে কোন বান্দা বান্দি যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিন যদি অপর পাল্লায় রাখা হয়, মুসা রে 7 আসমান 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের পাল্লাটা ভারী হয়ে যাবে। হাত তুলেছি তোমার পানে, হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাস্তা দিয়ে হাঁটরে
এই রাস্তা দিয়ে মাওলার জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জানুনি আমার রাসূল কি বলেছে জানুনি, রাস্তা দিয়ে যারা হাঁটে রে আর মাওলার জিকির করে রে, কিয়ামতের ময়দানে এই রাস্তাটা এই বান্দার জন্য আমার মাওলার দরবারে সুপারিশ করবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার আল্লাহ বলেন, ওই দিন কি ভয় করো রে, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ উপকারে আসবে না। মা, এত মা জন্ম দিছে রে, মা পলায়ন করবে, সন্তান নেক আমল নিয়ে যায় কিনা, বাবা পলায়ন করবে, সন্তান দেখিয়া নেক আমল নিয়ে যায় কিনা। এরে মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, বন্ধুরা পলায়ন করবে, এরে বন্ধুরা স্ত্রী পলায়ন করবে, স্বামী পলায়ন করবে, নেক আমল নিয়ে যায় কিনা, কেউ কারো উপকারে আসবে না। এই জন্যই তো আল্লাহ কোরআনে কয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো, ওই দিন কি ভয় করো, সেই দিন কেউ কারো উপকারে আসবে না। মুসলমান রে, যার যার আমল তার তার খবর, যার যার আমল তার তার সম্বল। এরে মুসলমান ইমানদারেরা, মুসলমান রে রাস্তা দিয়ে চলতেছেন, দুনিয়ার কেউ দেখে না, আপনি যে মাওলারে ডাকতেছেন, সমতল ভূমিতে চলতেছেন, পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই রাস্তাটা কিয়ামতের ময়দানে জিকিরকারী বান্দা বান্দির জন্য আমার মাওলার দরবারে সুপারিশ করবে রে। যেই দিন কেউ কারোর জন্য সুপারিশ করবে না, ওই দিন ওই রাস্তাটা সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মসজিদ আপনারা বানান, এই যে মসজিদের কাজ চলতেছে, বারান্দার কাজ হবে কয়দিন পর। মুসলমান রে, এই মসজিদের জন্য যারা দান সাদাকা করবে, মাদ্রাসার জন্য যারা দান সাদাকা করবে, কিয়ামতের ময়দানে এই মসজিদ মাদ্রাসা আপনার জন্য আমার মাওলার দরবারে সুপারিশ করবে রে। যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কিন্তু এই নেক আমলগুলি উপকারে আসবে রে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সমতল ভূমিতে চলতে গিয়ে কি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ফুলাফান কিতা করে, ফ্রি ফায়ার গেম খেলে, ফ্রি ফায়ার গেম খেলে, পাবজি গেমস খেলে। এখন 4-5 জন মিল্লা মোবাইলে লুডু খেলে। ফুলাফানে ঠিক কয় না, এটা দিয়ে খেলে কইব কেমনে, কত কানাকা। হ্যাঁ ঠিক ঠিক, খাইলে ভালো কইরা এটির মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিবে, এটির মধ্যে কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদারেরা, এরে যুবক, তোমার মতন দামিও যুবক, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে রে যুবক, তোমার কেন নাই? তুমি তো আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো না, এই জন্য দাড়ি নাই। মুখে মুখে ভালোবাসার নাম আশিক রাসূল নয়, সুন্নাত পালন করার মাধ্যমে প্রমাণ দিতে হবে আমরা আশিক রাসূল, ঠিক কিনা? তাহলে বলছিলাম মুসলমান সমতল ভূমিতে চলতে গিয়া, আরে মুসলমান জিকির করবো কার? তাহলে সুন্নত তরিকার জিকির করো, সমতল ভূমিতে চলবেন, তখন পড়বেন লা ইলাহা, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করবেন। এইবার আসেন রে, এরে মুসলমান ইমানদারেরা, এই জিকিরের ফজিলত আল্লাহ তাআলা মুসারে বইলা দিছে। মুসা রে, লা ইলাহা ইল্লাল্লাহ কি মনে করো রে মুসা? 7 আসমান 7 জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাটা বাড়ি হয়ে যাবে। মুসা তো তিনি গরম জিনি, কথা কয় না কা? মুসা তো তিনি গরম জিনি, গরম। আল্লাহ রাখে, আল্লাহ তুমি কইছো তাওরাতের মধ্যে যে যারা আল্লাহরে ভয় করে, এটা কোরআনের মধ্যে আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান ইমানদার আল্লাহ কয়, যেই ব্যক্তির, যেই বান্দার মনে, যেই ব্যক্তির মনে ভয় থাকবে, আর যেই ভয় থাকবে যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবতীয় আমল নামার হিসাব দিতে হবে, ওই ভয় জাগ্রত রাখিয়া যারা আল্লাহর ইবাদত করে রে,
এদের জন্য আল্লাহ তাআলা পরকালে দুইটা জান্নাত রেখেছেন। নবী বললেন এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? 10 গুণ পরিমাণ জান্নাত আল্লাহ। মুসা কালিমুল্লাহ নরম না গরম? কথা কয় না, গরম না নরম? গরম। মুসা কালিমুল্লাহ কয় মাওলা ইয়া রাব্বাল আলামিন, আয় পরওয়ারদিগার, একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ আমার একটু দেখায়া দাও। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন মুসা রে বিশ্বাস কি করো না? বলে হ্যাঁ মাওলা বিশ্বাস করি, কিন্তু আপনি যদি একটু দেখায়া দিতেন ভালো আছিল। গরম তো একটু, অনেক ছেলে মেয়েদের মধ্যে একটা গারতারা থাকে, ঠিক না? ঠিক না? না গারতারা আবার আওলা জাওলা গারতালা হইলে হইতো না, কয়েকটা দিয়ালা অন লাগবো। কথা কোন ঠিক কি না? হ্যাঁ এমন গারতারা চাই যে হ্যাঁ বউরে কইব নামাজ না পড়লে কইলাম দেখিস 3 দিন পরে। কথা হয় না কা? এমন গারতারা দরকার, ঘরে নামাজ পড়তে হইব, পর্দা করতে হইব, কোরআন তেলাওয়াত করতে হইব, এমন গারতারা বালা। আবার কিছু গারতারা আছে অন্য ধরনের, আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? মুসলিমের ইমানদাররা ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহ কয় মাওলা আমার একটু দেখায়া দেন না। মাবুদ রে, এ মাবুদ আমার একটু দেখায়া দেন না। আপনি যে জান্নাত রাখলেন এক একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। ইন্না লিল্লাহ। তো গাড়ি ওখানে রাখলা কেন? গাড়ির লুকিং গ্লাস ভাঙল হয়ে গেছে। দেখছেন আপনাদের মসজিদের সামনে গাড়িটা রাখছিলাম আর কি, গাড়িটার লুকিং গ্লাস, একটা লুকিং গ্লাসের দাম 15-20 হাজার টাকা। এই কাজটা কি কম আর ও আমার ড্রাইভার গেছিল। না না কেউ যাবেন না, যাবেন না, সমস্যা না, থাক 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 ভাই, আমার তো কপালটা তো নিতে পারতো না, ঠিক নেই? আমার কপাল নিতে পারবো? আমার কপাল নিতে পারবে না। থাক ভাই, বসেন বসেন। আমার বন্ধুরা, আমার বাবারা, এই মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ কয় মাওলা রে প্র্যাকটিক্যাল আমারে দেখায়া দাও না রে মাওলা। এ মাওলা প্র্যাকটিক্যাল আমারে দেখায়া দাও। প্রভু গো প্র্যাকটিক্যাল আমারে দেখায়া দাও না। মুসা কয়, আল্লাহ তাআলা কয় মুসা রে সামনের দিকে যাও। এই এগুলা কি? এগুলা কি? এটা কোনো কথা? জিনিস আমার এরা দৌড়তেছে, এটা কোনো কথা? আচ্ছা আমি তো কইলাম যে আমার কপালটা নিতার ভরে ভাই। আচ্ছা কোন আমার কপাল নিতার ভরে? হ্যাঁ এক কথা শেষ, ঠিক নেই? আমি তো কইছি না জান ধৈরালাম গিয়া ফাড়াইলাম গিয়া, আমি তো এটা কইছি না। আচ্ছা যাই হোক, তুমি রনি থাকো, গাড়ির কাছে থাকো, গাড়িটা এদিকে নিয়ে আসো যদি ঘোরানো জায়গা থাকে। জোরে কোন আল্লাহু আকবার। জিনিস আমার গেলে গেছে, কিছু বিপদ আই আল্লাহ কয় এর তারা উত্তম যা দিব কে? বিপদে হতাশ হতে নাই। বিপদে কি হতে নাই? হতাশ হতে নাই মিয়া। বিয়ে করার পরে বাচ্চা হয় না, কত বেডিয়াত কত কথা কইছে আমার ওয়াইফরে, কত কথা কইছে। আমি কইছি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ যদি ইসারে বাপ সারা দিতারে তো আমি কি তা বাপ আছি না? আমরা স্বামী স্ত্রী তো আছি, তো সমস্যা কি আল্লাহ দিত না? কিরে হতাশা হইও না, ও আল্লাহ দিছে তো আলহামদুলিল্লাহ। কয় না মুসলমান ইমানদার, আমার কপাল নিতার দানা, এটা আমি গনিও না। কথা কয় না, কথা কয় না। এই মুসলমান ইমানদারেরা, মুনাফেক মরে 14 বার, মুমিন মরে কয়বার? বলতেছিলাম ঘটনা, মুসা কালিমুল্লাহর ঘটনা। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা কয় মুসা রে সামনের দিকে যাও। কোন দিকে? কথা কয় না, কোন দিকে? সামনের দিকে যাও। মুসা সামনের দিকে গেছে, গিয়া খেয়ে রইছে আর যায় তাই না। আল্লাহ কয় মুসা সামনে যাও না। আল্লাহ আর কই যাইতাম? সামনে পানি, নদী, সাগর, ওখানে যাবো, কিতা করতাম আমি যাবো। আল্লাহ কয় মুসা সামনে পানি দেখছো না? কিতা পানি? কিতা এটা কেমন পানি? কই সাগরের পানি। সাগর, পুরো সাগরটাই দেখা যায়। আমার আল্লাহ বলেন আরে মুসা কালিমুল্লাহ তাকায়া দেখো না রে মুসা, তাকায়া দেখো না এই সমুদ্রে পানির মধ্যে কিছু দেখা যায়নি? হ্যাঁ দেখা যায় তো, সাদা সাদা ডিমের মতন কি যেন দেখা যাইতে আছে। আমার আল্লাহ বলেন মুসা রে নাম, এই নদীর কিনারায় নামো, নাইমা সাদা ডিমের মতন যেটা দেখা যায় ওইটা তুইলানো। তুইলা আনছে, তুইলা আইনা আল্লাহ কয় এটা ছিদ্র করো। মুসা কালিমুল্লাহ ছিদ্র করছে। আল্লাহ কয় এটার ভিতরে তাকাও। মুসা কালিমুল্লাহ তাকাইছে। অনেকে ডিমের দিকে তাকায় না, কথা কয় না।
এটা বাতাস লাগবে না লাগছে তো চেক করে নি তাকায়া দেখে রে আমার আল্লাহ বলেন আরে মুসা কালিমুল্লাহ কি দেখলা রে মুসা কয় আল্লাহ তাআলা টাকা দেখি রে কয়েকটা দুনিয়ার পরিমাণ জায়গায় ডিমের ভিতরে দেখা যায় আল্লাহ কয় মুসা বিশ্বাস হইছে নি একটা জান্নাত যে পৃথিবীর 10 গুণ পরিমাণ হবে মুসা কয় আল্লাহ বিশ্বাস হইছে এই ডিমের মধ্যে তাকায়া দেখলাম বুঝলাম ডিমের ভিতরে যদি গোটা দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গা থাকে রে মাওলা আমি বিশ্বাস করলাম তোমার দেওয়া এক একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ হবে যেরকম সুবহানাল্লাহ এই মুসা কালিমুল্লাহ আল্লাহকে আল্লাহ কি শিখাইলা আল্লাহ কয় জিকিরের মূল্য বুঝলা না লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ নবীর সুন্নাহ পদ্ধতির জিকির 1 নাম্বার সমতল ভূমিতে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এইবার রহমতের নবী কয় এইবার যখন তুমি উপর দিকে উঠবা তখন পড়বা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিমানে যারা যাতায়াত করেন আমরা যারা বিমানে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাতায়াত করি বিমানবালা কিটাও কয় আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না এই দোয়াটা পড়েনি হ্যাঁ আল্লাহ তো শিখাইয়া গেছে 1500 বছর আগে উপর দিকে উঠবা তখনই পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না এ মুসলমান ইমানদারেরা উপর দিকে উঠবেন তখন কি পড়বেন মনে করেন ব্রিজের উপরে উঠতেছেন তখন কি পড়বেন আল্লাহু আকবার সিঁড়ি বাইয়া 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা উঠতেছেন আল্লাহু আকবার এখন কেবল হুজুর সিঁড়িতে উঠন লাগে না শহরে এখন লিফট আছে লিফটে উঠলো পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তরিকা হলো আমার রাসূলুল্লাহর ঠিক কিনা 3 নাম্বার হলো রে নিচের দিকে যখন নামবেন কিটা পড়বেন সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো বাঁচাইকে ইমানে আওয়াজ দিয়ে বলেন বাঁচাইকে আবার খাওয়াইকে আবার মৃত্যু দেনকে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জোট তাকে ধরো ধরার যে জোট তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগেনি এই কথা কয় না মজা লাগেনি আচ্ছা এত সুন্দর গজল থাকতে কি ভান্ডারি গান গাওয়ান লাগে ঢোল তবলা বাজান লাগে এই মমতাজের মতন যারা গান গায় কথা বুঝেন নাই
আমার দেশে যারা ভান্ডারি গান বাউল গান গায় চিত্র জগতের গান গায় ওরা যদি খালি গলায় গায় কুত্তাও শুনতো না। কথা কন ঠিক কিনা? আইনা দেন আপনার সামনে, ওরা খালি গলায় গাইবো গান, আমি খালি গলা নবীর প্রেমে নাতে রাসূল গামো হামদে বাড়ি তালাক আমি কোরআন তেলাওয়াত করবো, দেখবেন কারটা সুন্দর হয়। আল্লাহর কোরআনই সুন্দর হবে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা গো, মুসলমান ইমানদারেরা, কত সুন্দর হামদে বাড়ি তাআলা, কত সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে না? মুসলমান ইমানদাররা কত সুন্দর কোরআন তিলাওয়াত, মজা লাগেনি? আমার আগে যেই ভাইটা তিলাওয়াত করলো মজা লাগেনি? আরে কোরআন তিলাওয়াত এত মজা লাগে রে, মজা লাগবে কোরআন তিলাওয়াত কাদের কাছে? মুমিনের কাছে মজা লাগবে, মুনাফিকের কাছে কোরআন মজা লাগবে না, লাগবে না, ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। মজা লাগেনি? কথা কর, মজা লাগেনি? কোরআন তেলাওয়াত মোবাইলে রাখবেন, হক্কানি আলেমদের নসিহত মোবাইলে রাখবেন, এরপরে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবাইলে রাখবেন, হামদে বাড়ি তাআলা মোবাইলে রাখবেন, গান বাজনা যত আছে লাথি দিয়া ডাস্টবিনে ফালাই দিবেন। এই কথা কয় না, কথা কয় না? যুবক, মোবাইলে গান বাজনা রাখো, নাটক সিনেমা রাখো, আর এই অবস্থায় যদি মারা যাও মুনাফিক হইয়া কবরে যাওয়া লাগবে। এই কথা কয় না কা? মুসলমান ইমানদারা, যাই হোক মুসলমান ইমানদারা বলছিলাম, সমতল ভূমিতে চলতে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, উপর দিকে উঠতে গিয়া পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিচের দিকে নামবেন রে তখন পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি বলে হে আমাদের রব, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে রে মাওলা তুই অনর্থক বানাও নাই, আমরা তোমার তাসবিহ পড়ি, আমরা তোমার সুবহানাল্লাহ নামক পবিত্রতার ঘোষণা দেয় রে মাওলা, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। এই তাসবিহগুলি পড়লে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিতে পারেন কে? এই তাসবিহগুলি পড়বেন। একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে রে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নবী কয় এটা যারা বেশি বেশি পাঠ করবে মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আর সুবহানাল্লাহ যদি একবার কেউ পাঠ করে রে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকু জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন কে? কথা কয় না? বাদশা সুলাইমান পয়গম্বর, বাদশা সুলাইমান পয়গম্বর, ওনার আব্বার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। জাবুর কিতাব যার উপরে আল্লাহ নাজিল করছেন, সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান রে, এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতের নামক সিংহাসন লইয়া এরোপ্লেন, বিমান আর কি, বিমান, রকেট, রকেট বিমান, এটা দিয়ে উপর দিয়ে যায়, বুড়া বড়া জমিনে কাম করে। আমাদের আগে বাপ দাদারা দেখতাম জমিনে কৃষি করতো সবচেয়ে বেশি, ঠিক না? ঠিক না? জমিনে কৃষি করতো, উপর দিয়ে রকেট মকেট গেলে অথবা হেলিকপ্টার গেলে, এরোপ্লেন গেলে, উড়োজাহাজ গেলে একটা আওয়াজ হইতো, হইতো নিও, একটা আওয়াজ হইতো। কিংবা জমিনে ছায়া পড়তো, উপর দিকে চাইতো, ওই হেলিকপ্টার জাম করে দেখাইতো, আরে নাতি দেখ হেলিকপ্টার যা। আব্বাই কইতো, ওই দেখ হেলিকপ্টার যাইতেছে, রকেট ধোঁয়া ছাড়তে ছাড়তে যাইতেছে, ধোঁয়া ছাড়তে ছাড়তে রকেট যায়। রকেট দেখছেন উপরে ধোঁয়া ছাড়তে ছাড়তে যায় না, এটা অনেক দূরে যায়, পিছনে দেখা যায় ধোঁয়া একবারে রাস্তা হয়ে রয়েছে, মনে হয় যে এটা বোঝা যায় রকেট গেছে, ঠিক না? ঠিক না?
তো সলমান আলাইহিস সালাতু তখতের নামক সিংহাসন, এটার পাওয়ার বেশি না কম? জোরে কয় না, বেশি না কম? বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক যুবক কইতাছে, হুজুর আপনার তক্তরে তাড়াতাড়ি হুকুম দেন, আমার জন্য চীন দেশে নিয়ে দিয়াই পড়ে। তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম হুকুম দেওয়া মাত্রই চীন দেশও নিয়ে যুবকরে পৌঁছাই দিয়েছে। আরো জোরে কন, আরো আওয়াজ দিয়ে কন। তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুবকটা এই কথা কোয়ার কারণ আছে। এই দরবারে বাদশাহ সুলাইমানের দরবারে জিন মানে আজরাইল আইছিল। আজরাইলটা চিনেননি? চিনেন? কেন এটা? জান কবজ করে। অত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফ, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফ। এই মালাকুল মউতরে দেখছিল যুবকে, দেখিয়া বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলতে, হুজুর আপনার তখতারে কোন আমার চীন দেশে গিয়া দিয়াই তো বাপ জাগিতা চীন দেশে নিয়ে দিয়ালে আর আজরাইলে লাগল হইতো না, লাগল পাবে না, এমন একটা ভাবই পারছিল। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে আজরাইল, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেল। আজরাইল হাজির। এবার আজরাইল রে বাদশাহ সুলাইমান জিজ্ঞাসা, আমার দরবারও যে যুবকটা আছে হের দিকে তুমি এমনি চাইলা কেরে? বাদশাহ সুলাইমানের ক্ষমতা আছে না নাই? দিছেন কে? জিন পরীরও বিচার করতে পারতো উনি, ওনার আল্লাহ এত ক্ষমতা দিছে। পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতে পারতেন, সুবহানাল্লাহ বলতেন না? পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতে পারছেন আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলবেন না? তো আজরাইলে কইতাছে, হুজুর এর মৃত্যু আসিল চীন দেশ, ডায়েরি খুললা দেখছিলাম এর মরণ চীন দেশ, ডায়েরি খুললা দেখছি আর আমনের দরবারও দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। গে হে আনকিতা করে, হে চীন দেশ তো আমাদের কথা, হ্যাঁ রে চীন দেশ কবজ করইব, হে আমনের দরবারও দেখে আমি একটু চোখটি একটু সুবহানাল্লাহ কইতেন না, একটু তীক্ষ্ণ নজর দিয়া চাইছে আর কি, বুঝেন নাই? মানে কিছু কিছু মজলিসে দেখবে ছেলেমেয়েরা আর বিয়াদবি টিয়াদবি করলে মুরব্বীরা তাহে থাকে চোখটি ফাঁক দেয়, যাতে ডরা কথা কানা কা। তো যুবক তো ডরে শেষ খাইছে, মরে কিচারে রে, জীবনে দেখছি না এটা এমন করা, ডরে কইছে আর কি বাদশাহ সুলাইমান আপনার তখতাটা এখন আমার চীন দেশে দিয়ে তো এ বাবজা আমার লাগলই হইতো। তো আজরাইল বলতেছে, হুজুর ডায়েরি খুললা দেখলাম চীন দেশ মরণ হইব না, আপনার দরবারও দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। হেন কিতা করে ইয়ানো কিতে, ঠিক না? ঠিক না? ইয়ানো কি করে? আপনার ছেলেরে পাঠাইছেন মক্তবে, গিয়ে দেনতে বাজারও হাটে দৈরত দেখে বলে, রে তুই থাকবি মক্তবে, ইয়ানো কিতে বাজারও কিতা? আজরাইলে কই, হুজুর এর মরণ দেখলাম চীন দেশ, আপনার দরবারও কিতা করে এটা? আমি তো এদিকে সাইয়া রয়েছি, তীক্ষ্ণ নজরে তাকাইছি, হে আপনারে ডরে কয় আপনার তক্তর এখন আমার চীন দেশে দিয়েই তো। বাদশাহ সুলাইমান পয়গম্বর কয়, চীন দেশও তো আমার তক্তা কোন সময় দিয়েছে? আজরাইলে কই, আমার সহযোগীরা কোন সময় হের জানো কবজ করিয়া লইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদাররা, এই দেশের নেতা খেতা ফাতি নেতারা ভাবছে আজরাইলে এদের খেলা গোল পাইতো না, আল্লাহ তাআলার ক্ষমতা থেকে নামাইতে পারতো না, কিন্তু এমন নামাইছে অধঃপতন লাঞ্ছনার সাথে ক্ষমতা থেকে পলায়ন করা লাগছে, ঠিক কিনা? এরা ভাবছে আজরাইলও পাইতো না। ওই যে মতিয়া চৌধুরী মারা গেছে না কদিন আগে, হ্যাঁ তাইও তো কম ইয়া করছে না, হালি কয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ফেরেশতা কয় খবর আয় জয় বাংলা, জয় বাঙ্গা বুঙ্গা, আডু মাডু ভাঙ্গা লাইব দুইটা খবর, কথা কোন ঠিক কিনা? গদি ভাইয়া যা করা করছো, ফেরেশতারা জানি কয় খবর আয়, গাদির লগে গদিও ভাড়ায় আলাইম, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ যা করা করছো ক্ষমতা ভাইয়া, আলেম ওলামারা নির্যাতন করেছে। এই হারুন্যার ঘরের হারুন্যা, হোটেলার ঘরের হোটেলওয়ালা, হোটেল একটা বানাইছে, নায়ক নায়িকারে নিয়ে খাওয়ায়, আর সমন্বয় করে নিয়ে সেটা নুডলস খাওয়ায়, এটা জীবনে খাইছে না। আরে বাবরে তে চুল দিয়ে আউলাইয়া দেখবেন কি একটা বেশ ধরে, তাই মনে হয় যে হারে বাজা মাছটা উল্লাইয়া খাইতারে না। এই হারামজাদা হারুন্যা, এটা হারুন্যা না হাউন্যা,
এই হারামজাদা হারুন্না ওলামায়ে কেরামদেরকে রিমান্ড নিয়ে শাস্তি দিছে আমার ভাই রফিকুল ইসলাম মাদানীকে, আল্লামা মামুনুল হক সাহেবকে, আমি হামদাকে, ডক্টর কাজী ইব্রাহিমকে, খালিদ চেপুল আইয়ুবী হুজুরকে, জুনায়েদ হাবিবী হুজুরকে ওরা রিমান্ড নিয়ে অপমান করার কারণে আল্লাহ ওদেরকে উলঙ্গ করাইয়া বিদায় করছে। বেশি ক্ষমতা দেখাইছলি, এমন নামান নামাইছে আমাদের পরবর্তী প্রজন্ম কইব আস্তাগফিরুল্লাহ আওয়ামী লীগের নাম নিস না। কথা কয় না কা, কথা কয় না কা। আলেমদেরকে যদি তোমরা রাষ্ট্রীয় সম্মান দিতা, ঠিক না, আর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতো, আমরাই কইতাম ম্যাডাম আমনে থাহেন। কথা কয় না, কথা কয় না। ফিলখানার হত্যা ম্যাডাম, এদের আবার কুত্তা বাহিনী আছে না, কুত্তা বাহিনী, এদের কুত্তা বাহিনীরা কো ম্যাডাম আইব, আইতো কো খেলা হবে, আইতো কো শাপলা চত্বরের হত্যার হিসাব নেওয়া হবে, অসংখ্য আলেমদের হত্যার হিসাব নেওয়া হবে, 28 অক্টোবরের হত্যার বিচার নেওয়া হবে, পিলখানার হত্যার হিসাব নেওয়া হবে, ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে খুন করেছে এদের হিসাব নেওয়া হবে। এই বাংলার জনগণ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা ভাইয়া যা করার করছে, মনে করছে আজরাইলেও লাগল হইতো না, আর আল্লাহ মনে ধরতে পারতো না। আল্লাহ পারেনি, এরা বাপ যে আল্লাহ ধরলে নাহলে 41 সালের পরে ধরবো। আল্লাহ 41 যাইতো না, 24। ও কথা কয় না, কথা কয় না। কি 20 24-এই ধরছে, এমন ধরছে আল্লাহ তাআলা একেবারে উলঙ্গ হয়ে বলার লাগছে। এরপরে আবার বড়বড়া শুনি না ব্যারিস্টার আর কি, আমি বড়বড়া কই আর কি, বড়বড়া তুই কীর্তি দেশে আইয়া ধরা দিলি, বড়বড়া ব্যবতাইরা গাটি বললে সুবিধা তাই। এ কথা কয় না, কথা কয় না। বড়বড়া আইসে কালকে রাইতে স্ট্যাটাস দিছে, আমি যাচ্ছি আদালতের প্রাঙ্গণে, যাচ্ছি। আইসে পরে জামাই আদর কইরা ধরছে, বাতিজা ধরছে, বাতিজা বাতিজা তুমি যতই কো গাড়ি বাড়ি করছো না, তুমি তো তেল কম দিছো না। সাইদ হিসাবের ফাঁসির ব্যাপারে কত ষড়যন্ত্র করছিলা, এই দেশের 16 কোটি জনগণ জানে। উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে স্বৈরাচারীরা, এই দেশের 16 কোটি জনগণ জানে। কথা বলেন ঠিক কিনা? কি ক্ষমতা! আনসারী হুজুরের জানাজা নিয়ে কত কীর্তি করলো, বলদের ঘর বলদ করুণাই বলে মরে যাবো। কয়জন মরছে? আনসারী হুজুরের জানাজাতে লাখো লাখো মানুষ হইছে। আমি আইতাম রইতাম হুজুর, ঢাকার থেকে এমনি কুমিল্লা দিয়ে আইতাছি, ও মা আরে কালামুরিয়ে ব্রিজ থেকে ভাড়াই দিছে, আপনি যাইতে হইতেন না, আই যাইতে হইতেন না, আর গাড়ি পর্যন্ত ফেরত পাঠাই দিছে। নিজের এলাকা তো ঢুকতাম পারি না। আর জানাজাত বলে আনসারী হুজুর জানাজাতে আউন যেত করুণাই মরে যাবো গা। এরপরে তো হিসাব লয়ে 14 দিন কোয়ারেন্টাইন দিছে। কয়জন করুণাই মরছে? একজনও মরছে? মরে নাই। এটা আল্লাহর ওলির জানাজা ছিল। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদ হিসাব একজন আল্লাহর ওলি ছিল। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে, আল্লাহর ওলি কারে কয় বেটা বুঝাস? আল্লাহর ওলি কারে কয়? জানাজায় সাক্ষী দেয় তারা আল্লাহর ওলি আছিল। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা ক্ষমতায় ভাইয়া যা করার করছে, ক্ষমতায় ভাইয়া জয় বাংলা, জয় বাংলা বুঙ্গা, জয় বাংলা, জয় বাংলা বুঙ্গার গোষ্ঠী কিলাই বাংলা বুঙ্গার দল। আল্লাহ করে এমন বাঙ্গা ভাঙ্গা দিছে, করে জনমের বাঙ্গা ভাঙ্গা দিছে। কথা কোন ঠিক কিনা? এরপরে নারায়ণগঞ্জের এক বেড়ি আছে, এক বেড়ি তাই কয় আমি মরণের সময় যেন জয় বাংলা বলে যেন মরতে পারি। জয় ঠাকুর কইয়া মর কি এত? কথা কয় না, কথা কয় না। ঠাকুর কয় না, ব্রাহ্মণ কয় না, যা মন ঠাকুর মিয়ার আব্বা কয়ে মর গাজা। কথা কন ঠিক কিনা? আর তো কাবাকাদের কইতো 16 কোটি মোবাইল কে দিয়েছে? তোর আব্বাই দিয়েছে 16 কোটি মোবাইল। প্রবাসীরা বিদেশ থেকে পাঠাইছে, ভাইয়ের লেগে বোনের লেগে মোবাইল পাঠাইছে, বলা মানে কাজকর্ম করে মোবাইল কিনছে। কথা কন ঠিক কিনা? কুমিল্লা টাউন হলের ময়দানে বড় বড় করে বড় বড় আইসেরা কয় 16 কোটি মোবাইল কে দিয়েছে? আর বাকি বলদ্রি কয় সরকার দিয়েছে। এই সরকার কোথায় দিছে রে? নিজের টাকা দিয়ে কিনছি মোবাইল। আপনারা নিজের টাকা দিয়ে কিনছেন, নাহলে আব্বাই কিনা দিছে, নাহলে ভাইয়ে কিনা দিছে, নাহলে জামাইয়ে কিনা দিছে। কথা কন ঠিক কিনা? দুটি মোবাইল বলে তার নেত্রী দিছে। গাদার করার গাদা। কত আর তেল মাখবি? তেল মাখতে মাখতে তো তেল শেষ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এত ক্ষমতার বাহাদুরি দেখাইও না। ফেরাউন রে আল্লাহ নীল নদীর মধ্যে সুবাইয়া হমান করে লইছে একবারে। কথা কন ঠিক কিনা? নমরুদ দারে মুসার কামড় খাওয়াইয়া একবারে থেতা বেতা বানাই দিছে। কথা কন ঠিক কিনা?
এত ক্ষমতা দেখাও, ক্ষমতা ক্ষমতা চিরকাল থাকে না, কথা কোন ঠিক কিনা? রাষ্ট্র চালাও, ভালোভাবে চালাও। তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, বাধা নাই। আমার রসুলের আদর্শে নেতা হও, উমরের মতন নেতা হও, জনগণ বলবে আপনি আবার ক্ষমতায় থাকেন, কথা কোন ঠিক কিনা? আর মানুষ মাইরা, হুজুর মাইরা, আলেম ওলামারে আয়না করো রাইকা, রিমান্ড রাইকা তুমি ক্ষমতায় থাকবা। আল্লাহ কয় যুগে যুগে যারা নবীদেরকে অপমান করেছে আল্লাহ তাদেরকে উলঙ্গ করে ছাইরা দিছে। নবীর ওয়ারিস আলেম, আলেমদেরকে তারা অপমান করে শাস্তি দিছে, এদেরকেও আল্লাহ উলঙ্গ করে ছাইরা দিছে, কথা কোন ঠিক কিনা? শিক্ষার দরকার আছে না নাই? এরপর যদি বাকি জালিমদের শিক্ষা না হয় তো এদের কপাল আল্লাহ লানত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার এই দেশকে ওলামায়ে কেরামের বাংলাদেশ বানায়া দাও, ইসলামের বাংলাদেশ বানায়া দাও। সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হওয়ার দরকার। জামাত ইসলাম, হেফাজত, এরপর ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন, ইসলামী জমিয়ত যত আছে সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার দরকার। না হয় অন্য যেই কোনো দল ক্ষমতায় আসবে আলেমদেরকে আবার আয়না করে নিব, আলেমদের ঘাড়ে ভর করে ক্ষমতায় আইব, আইয়ে সেটা আবার ভরে দিয়ে কইব হুজুরকে ঠেকাও, আলেমদের ঠেকাও। কি রে এরার চিন্তা হইছে আওয়ামী লীগের হেরা বাড়ি গাড়ি করছে, আমরাও তো বাড়ি গাড়ি করানো দরকার। হুজুররা থাকলে তো আমরাও তো লন্ডনে, কানাডা, আমেরিকায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া বাড়ি গাড়ি করতাম না। এমন চিন্তা আছে না নাই? আছে, আছে, তলে তলে আছে, অভাব নাই। খালি বাপ ধরে রয়েছে আর কি, আমরা ইসলাম বিরোধী আইন পাস করব না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সব হুজুর বিরোধী, ইসলাম বিরোধী আইন পাস করে, কথা কোন ঠিক কিনা? সচেতন হওয়ার দরকার। আমরা ইসলামী দলগুলিকে সাপোর্ট করব, ভোট দিব, এটা ইমানি দায়িত্ব, এটা আমানত, কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার বাবারা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আসেনি কথা? আর জোরে কয় না, মনে আসেনি? আমার বন্ধুরা, আমার বাবারা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর, রাস্তা দিয়ে যায়। কোন দিক দিয়া যায়? আকাশপথ, আকাশপথ, আকাশপথ দিয়া যায়। তখতের নামক সিংহাসন দিয়া যায়, যেটারে কোন কোন মুফাসসিররা আধুনিক ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে বিমান। বিমান ল্যান্ড করার জন্য কোনো এয়ারফুট লাগে না, আর এই বিমানটা ল্যান্ড করার জন্য এয়ারফুট লাগে না, আর দুনিয়ার বিমান ল্যান্ড করার জন্য এয়ারফুট লাগে, কথা কোন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর উপর দিয়ে যায়। মুসলমান ইমানদারেরা, নিজ দিয়ে পিঁপড়ার বাহিনী যায়। কি বাহিনী? পিঁপড়ার বাহিনী। আবার বাদশাহ সুলাইমানের নিজ দিয়ে আবার হাতি বাহিনীও রওনা হইতেছে। পিঁপড়ার একটা সর্দার, আমরা অন্য সময় মোটা মোটা পিঁপড়া ধরলে কইতাম এটা সর্দারটা রে, এটা সর্দারটা। মোটা পিঁপড়া দাঁড়ায় গয়ে, পিঁপড়ার দলেরা গর্তের ভিতরে ঢুক। সুলাইমান নবীর পয়গম্বর হাতি বাহিনী আইতাছে, ভাইরা ডইলা লাইব, ভিতরে হামা। আমাদের বাউন্ডারের কথা কি, ভিতরে হামা মানে ভিতরে ঢুক। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম শূন্য লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? লগে লগে বিমান ল্যান্ড করছে, ল্যান্ড করে বিপ্রারে কই গিদা, হ্যাঁ কি তো হইছে? তুমি এত ডরাও কেরে? তোমার কি কোনো দাম আসেনি? তোমার পিঁপড়া ডইলা লাইব, হাতি বাহিনী তুমি পিঁপড়ারে ডইলা লাইব, এটা কোন আর কিটা আছে? তোমার কি দাম আসেনি কোনো? পিঁপড়াকে হুজুর কিটা কোন দাম নাই, আমগর দাম আছে। কেমন দাম আছে? বর্ষাকাল আইলে মানুষের সাঁতার না জানলে ডুববা মইরা জায়গা, আর বর্ষাকাল আইলে আমরা পিঁপড়ারা ফুটবল হইয়া বাচ্চা থাকি। সুবহানাল্লাহ কয় না দি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্ষাকাল আইলে জমিনে যাননি, আগে আমরা যাইতাম, ঠিক আছে? যাইতাম মাঠে, যাইতাম জোয়ারে পানি আইতো, হুজুর ঠিক না? জোয়ারে পানি আইতো, আমরা দৌড়া দৌড়া যেতাম, গিয়ে তুমি ফিফরে ফুটবল হয়ে থাকে, ফিফরে ফুটবল হয়ে থাকে। আমরা ঢেউয়াইতাম, ঢেউয়া ঢেউয়া ওমা বিচ্ছিন্নকরণ জানা দল বান্ধা তাহে। ইসলামী দলগুলি ঐক্য হইলে তাহলে গণজোয়ার কেউ ঠেকায় রাখতে পারবে না, ফিফরার দল ঐক্য বুঝে, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, তো বাদশাহ সুলাইমানটা কয় হুজুর আমগরও দাম আছে। কয় কি দাম আছে? শুনেন, বর্ষাকালে যখন পানি যখন বাইরে জায়গা, সাঁতার না জানলে অনেকে ডুববে মরে জায়গা, কিন্তু আমরা ডুববা মরি না। আমরা হগুলটি দল মিল্লা একা নইয়া ফুটবল লইয়া বাচ্চা তাহি, সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ সুলাইমান তখন আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সৃষ্টি জীবের প্রতি দয়া করছে, উনি দয়া করছে। দয়া, সৃষ্টি জীবের প্রতি যারা দয়া দেখায় আল্লাহ তার প্রতি দয়া দেখায়, সুবহানাল্লাহ বলতেন না? এই একজন ব্যবসা মহিলা, কি মহিলা?
বেশ্যা মহিলা। নবীকে কিয়ামতের ময়দানে এই বেশ্যা মহিলার আল্লাহ জান্নাত দিব। কেন? একটা কুকুর পানি খাওয়ার জন্য হাঁপাইতেছিল, জিহ্বা বের করে হাঁপাইতেছিল। এই বেশ্যা মহিলা কি করছে? দূরবর্তী স্থানে গিয়া কুয়ার থেকে গিয়া এই কাপড়টা সাইরা দিয়া, শাড়ির আসলটা সাইরা দিয়া পানি আইনা কুশ করে আইনা এই যে শাড়িটা সাইরা দিয়ে এটা ভিজাইছে নিও। এখন এটা দর্শক দইরা সিফা দিয়া কুকুরটা খাওয়াইছে। নবী কয় ওই মহিলাটা জান্নাত যাবে। কেন? সৃষ্টিজীবীর প্রতি দয়া করছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা, যাই হোক আমার বাবারা ভাইয়ারা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পিঁপড়ারে যাও যাও, যার যার গন্তব্যস্থানে যাও, চলে গেল। তিনি আবার তখতের সিংহাসনে বিমানে আবার উঠে গেলেন গা। বিমানে আবার উঠে রে, আমার দেশের বিমান 10,000 ফিট উপরে উঠে, সৌদি আরব এয়ারলাইন্স 10,000 ফিট, 7,000 ফিট, 5,000 ফিট, এইরকম ক্রমে ক্রমে উপরে উঠে উঠটা যে তাহে। ও আমি যখন সৌদি আরব থেকে মক্কা মদিনা থেকে যখন আইতাছি বিমান দিয়া, আমি কি যদি ওখান ব্রেক না হয় কল্পনা করতেছি, বইয়া দুয়া তো পড়তে আসি, দুয়া তো পড়তে আসি, দুয়া তো পড়তে আসি, মনে মনে কই রে ফাঁকাটি যদি বন্ধ হইয়া যায়, যদি ফাঁকা বন্ধ হয়ে যায় শেষ নিও। এই যে কয়দিন আগে ইয়াতে আপনার রাজশাহীতে প্রোগ্রাম করলাম বিমানে, মনে মনে কয় ফাঁকা চলা বন্ধ, আমিও বন্ধ, হগুলডি বন্ধ, ঠিক না? কর অনেক সময় ডর লাগে না? এটা সিফাত আল্লাহ যদি ফাঁকা একটা বন্ধ হয়ে যায় শেষ, কথা কোন ঠিক কিনা? এখন আমরা শেষে দিয়ে কি তা কই? পাইলটের নাম আছে, পাইলট একটা অভিজ্ঞ সম্পন্ন। আল্লাহ কয়, আল্লাহ রাসূল কয় না না, এটা আমার আল্লাহ পাকের রহমতের কুলে কইরা বান্দা বান্দীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এটা আল্লাহ পাকের একটা রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। মানে বিমান পাইলটে বালা, পাইলট অভিজ্ঞ আছি, আল্লাহ কে পাইলট অভিজ্ঞ না, আমার রহমত দিয়া বাঁচাইছি। সুবহানাল্লাহ কইতেন না? উপর দিয়া যায়, জমিনে এক বুড়া বেড়া কাম করে। তো বাদশা সুলাইমান যখন যায় বিশাল বড় সিংহাসন লইয়া, জমিনে ছায়া পড়ছে, জমিনে এক বুড়া বেড়া কাম করে। উপর দিয়ে গেলে নিচে ছায়া পড়েনি, উনি নিচে ছায়াটা দেখে উপরে ছায়া দেখে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ডাকটা গিয়া বাদশা সুলাইমানের কানও গিয়া পৌঁছেছে। এখন সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেন, কে রে সুবহানাল্লাহ বললো রে? থাম সিংহাসন, এরে সিংহাসন, এই জায়গায় থেমে যাও। আপনারা বলেন তো, বাদশা সুলাইমান নবীর পয়গম্বরের বিমান নামক সিংহাসন নামক বিমান, এটা কি ল্যান্ড করতে এয়ারপোর্ট লাগেনি? কথা কনা লাগেনি? ঢাকা এয়ারপোর্ট 12 কিলোমিটার দূর থেকে বিমানটা, ঠিক না? ঠিক না? দেখছেন নি কই থেকে ব্রেক শুরু হয়, আবার ধীরে ধীরে নামায়, ধীরে ধীরে, হঠাৎ কইরা না, হ্যাঁ ধীরে 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 এইভাবে নামায়। কিন্তু বাদশা সুলাইমান নামক এই তখতের নামক বিমান যখন বলছে জিহানো, বলছে ইহানোই থামবে জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? পেট্রোল লাগে না, অকটেন লাগে না, ডিজেল লাগে না, সুবহানাল্লাহ কোন? গ্যাস লাগে না, সিএনজি লাগে না, এলপিজি লাগে না, কিছু লাগে না, কেরোসিন লাগে না, কিছু লাগে না, এমনিতেই কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। সুলাইমান নবী যখন নামছে খেতে রাইল না, কয় মুরব্বি, মুরব্বি, মুরব্বি কয়ে যখন ডাক দিছে, মুরব্বি ডরাই লাইছে। মুরব্বি কি বললেন গো মুরব্বি? আমার দেশে তো মুরব্বী মুস্তাক হুজুর মুরব্বী লইয়া সারা দেশে ভাইরাল, বিদেশি, আফ্রিকান, লন্ডন, ইটালি, জাপানে এই বারাতে টিকটক বানাইছে মুরব্বী কখনে। আচ্ছা মুরব্বী একটা সম্মানী শব্দ, মুরব্বী বসে একটা সম্মান সুযোগ, এটা ট্রল মহল কইরা না, আমি যে কইছি কিছু লোক আসি মারছি, ওই এইটা মনে হয়েছে যার ভিতরে যা ফালদা উঠে তা। কথা কন ঠিক কি না? আমার বাবারা কি বললেন রে মুরব্বী? মুরব্বী কয় আমি ইচ্ছা কইরা কই নাই, মুগ্ধা বাইরে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী ডরাই লাইছে যে আমি যে কিতা কইছি, সুলাইমান নবীর আকাশপথে চলতে মনে কোনো ব্যাঘাত টাঘাত হইছে, ডরে কয় আমি যে কি কইছি মুগ্ধা বাইরে গেছে। বাদশা সুলাইমান পয়গম্বর বলেন, এ চাচা কি বললেন বলেন না? আমি দাগি কইছি, ইচ্ছা কইরা কই নাই, মুখ দিয়া বাইরে গেছে। সুবহানাল্লাহ কন্যা। এমনিতেই মুসলমান ইমানদারেরা বুড়া মানুষ ডরাই লাইছে, কাবুইটা গেছে এমনই, শরীরে টেম্পারেচার নাই, কম্পিউটার হয়েছে এমনই, বুঝেন না? বলেন না মুরব্বি কি বললেন, আবার বলেন না।
না না ভয় পায়েন না, সুবহানাল্লাহ কন্যা। যদি এই কথা কয় সাহসটা বাড়ে। ছাত্ররা যখন যে শিক্ষকের ডরায়, যদি শিক্ষক যখন কয় পড়াটাকে হেতে যেটি শিক্ষাইছিল হেটিও শেষ, ডরে। কি ডরে। যদি কয় ভয় পাইও না বাবু, তুমি বলো, ভুল হইলে আমি কইয়া দেব, তখন তার একটা সাহস হয় যে না মোটামুটি কইতারাম, ঠিক নি। আর যদি কয় আবার শেষ, প্রথম যা কইছিল এরপরে তার অর্ধেক ভুল, আবার যখন আবার হগুলি ভুল। কথা কন ঠিক কিনা? চাচা গো আবার বলেন না ভয় পায়েন না, ভয় পায়েন না। এবার মুরব্বী ডেকে বলে, সুলাইমান, আরে সুলাইমান, তুমি আকাশ পথে যাচ্ছি না, তোমার এই শান শৌকত দেখিয়া আমি আমার মাওলার শুকর গুজার করছি, আমি আমার মাওলার পবিত্রতার ঘোষণা দিছি। আমার আল্লাহ তোমার এত বড় শান শৌকত দিল রে। ওরে সুলাইমান, ওইগুলি দেখিয়া আমি আমার মাওলার পবিত্রতার ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমি উচ্চারণ করেছি। সালমান নবী কয়, আপনি জানেন এমন একটা কি কাম করছেন? মুরব্বী কয়, বাতিজা আমি আগেই কইছি, আমি ইচ্ছা কইরা কই নাই। আবার একটু ভয় পায় লাইছে। বাদশা সুলাইমান পয়গম্বর বলেন, চাচা গো জানেননি কি একটা কাম করছেন? আমি বাদশার সুলাইমানের সিংহাসন কয়েক হাজার লক্ষ কোটি বার যদি ওজন দেই, আপনার একবার সুবহানাল্লাহর বলার সমান হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা হাদিস দ্বারা পাইলাম তিন প্রকারের জিকির নবীর সুন্নাহ। সমতুল ভূমিতে হাঁটতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, উপর দিকে উঠবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচের দিকে নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কয় আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারা তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকে না, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মানত করা যাবে না। সূরা ফুরকানের প্রথম দিকে এসেছে ৩ নম্বর আয়াতের মধ্যে, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ কয় আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যারা অধিক ইলাহাকে ডাকাডাকি করো, ওরা কিছু করার ক্ষমতা নাই। সব কিছুর ক্ষমতা জোরে বলুন তো কার? তোমাদের কিছু করার ক্ষমতা নাই, তোমাদের কিছু করার ক্ষমতা নাই। তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকাডাকি করো তাদের কিছু করার ক্ষমতা নাই। তাদেরকে সৃষ্টি তৈরি করেছেন কে? এই জন্য মানত করবেন কার নামে? সন্তান চাইবেন কার কাছে? কথা কন কার কাছে? দান শ্রদ্ধা করবেন কার নামে? নাকি মাজারও দেওয়া যাইব? মাজারে 1 টাকা দেওয়া যাবে না, হিন্দুদের পূজায় 1 টাকা দেওয়া যাবে না। এই জন্য মুসলমান ইমামদাররা এই যে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আপনারা দান করবেন, মানত করবেন। আমার একজন প্রিয় ভাই এই কারেন্টের কাজ করতো, যেই ঘরে আমি খাওয়া দাওয়া করলাম 6টা ভাইয়ের একটা ভাই কারেন্টে লাইগা মারা গেল এই মসজিদের কাজের জন্য। আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই শাহাদাতের দরজা দান করবেন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। এই ছেলেটার কথা অনেক শুনলাম, আমাকে বললেন মুরব্বিরা ওলামায়ে কেরাম এখানে আছেন, বললেন
ছেলেটা বলছে আমি মসজিদের কাজটা এমনিই করে দেব, এবং কাজ করার জন্য সে এসেছিল। আল্লাহ পাক, আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করুক। তার আম্মা প্রায় মানে কি বলবো বেদিশে হয়ে গেছে। তার আব্বাটা আমার কাছে 2 বার কেঁদে কেঁদে আর্তনাদ। চিন্তা, সন্তান যে হারায় সে বুঝে সবচেয়ে বড় কষ্ট হলো রে বাবার কাঁধে সন্তানের লাশ। নবী আমার নবীদের সন্তান যখন দুনিয়া থেকে বিদায়